মালয়েশিয়া সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ৩১ মে পর্যন্ত দেশটিতে ৫,২৬,৬৭৬ জন বাংলাদেশি কর্মীকে পাঠানোর অনুমতি দেয়া হয়। কিন্তু বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি ছাড়পত্র দেয় প্রায় ৪,৯৪,৬৪২ জনকে। অজ্ঞাত কারণে বাদ দেয়া হয় ৩২,০০০ কর্মীকে। কথা ছিল জনপ্রতি ৭৮,৯৯০ টাকা করে দেবেন কর্মীরা। এই খরচের ভেতরে আছে পাসপোর্ট খরচ, স্বাস্থ্য পরীক্ষা, নিবন্ধন ফি, কল্যাণ ফি, বিমা, স্মার্ট কার্ড ফি ও সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির সার্ভিস চার্জ। আর ঢাকা থেকে মালয়েশিয়া যাওয়ার উড়োজাহাজ ভাড়া সহ ১৫টি খাতের খরচ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। এই অবস্থায় তালিকাভুক্ত ৪,৭৬,৬৪২ জনের কাছ থেকে সিন্ডিকেট করে মালয়েশিয়ার আমিন-নূর ও দেশের রিক্রুটিং এজেন্সিগুলো হাতিয়ে নেয় নির্ধারিত ফি বাদে গড়ে ৫.৫ লাখ টাকা করে, যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২২,৫০০ কোটি টাকা। এদিকে ৯৩৩ কোটি টাকা খরচ করেও মালয়েশিয়া যেতে পারেননি প্রায় ১৭,০০০ অনুমতিপ্রাপ্ত কর্মী। আর প্রবাসী প্রতিমন্ত্রী এর দায় চাপান বায়রার কাঁধে। লিস্ট তৈরি করে আমাদেরকে যদি দেয় তখন সেই অনুপাতে আমরা ফ্লাইটের ব্যবস্থা করব। বাইরে কোনো লিস্ট আমাদেরকে দেয় নাই। তবে অভিবাসন বিশ্লেষকরা বলছেন প্রতিমন্ত্রীর এমন বক্তব্য গ্রহণযোগ্য না। মূলত প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বারবার লোপাট হচ্ছে জনগণের কোটি কোটি টাকা। মালয়েশিয়ার এই যে পুরো সিস্টেমটা সফটওয়্যার যিনি নিয়ন্ত্রণ করেন, আমিন নামে এক ভদ্রলোক, যিনি মালয়েশিয়ান বাংলাদেশি, তিনি সেখানে আছেন এবং বাংলাদেশে একটি চক্র মিলে তাতে দুই দেশেরই প্রভাবশালী লোকজন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি বলে বাইরে আমাকে তালিকা দেয়নি, এটি ভীষণ দুঃখজনক। কারণ যেই কর্মীরই অ্যাপ্রুভাল হয়েছে তাদের প্রত্যেকের নাম তালিকা বিএমইটির কাছেই আছে। কারণ একজন কর্মীও বিএমইটির বা মন্ত্রণালয়ের নিবন্ধন ছাড়া যেতে পারেনি। এগুলো বলা মানে আসলে নিজেদের দায় এড়ানো। অনিয়মের কথা স্বীকার করে বাইরা মহাসচিব জানান পুরো প্রক্রিয়ায় ছিল তদারকির অভাব। লোকজন যখন যেতে পারেনি আমরা তো দায়ভার কিছুটা নিতে হবে। আমরা বলতে আমাদের রিক্রুটিং এজেন্সি 18 সালে যখন বন্ধ করে তখন 52,000 ওয়ার্কার আমাদের যেতে পারেনি। যখন কোনো ক্রাইসিস আসে, রাশ আসে, তখন এই এয়ারলাইন্সগুলো এই সুযোগটা নেয়। ঠিক এই ঘটনা তো তাই ঘটেছে। ডেফিনেটলি এইসব বিষয়গুলো তো বিবেচনা করতে হবে। মন্ত্রণালয় বিএমইটি থেকে ক্লিয়ারেন্স করে কিন্তু কর্মী পাঠিয়ে থাকে। এটার জন্য এককভাবে তো রিক্রুটিং এজেন্সি কখনো দায়ী হতে পারে না। ট্রান্সপারেন্সি আনার জন্য যে অথরিটি অ্যাপ্রুভাল দিয়েছেন অ্যাকচুয়ালি তাদেরকে দায়বদ্ধতার মধ্যে আনতে হবে। ৩১ মে পর্যন্ত কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নিয়োজিত ছিল ১০১টি রিক্রুটিং এজেন্সি। ২০১৮ সালে মানব পাচার ও ৫,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার বন্ধ করে মালয়েশিয়া সরকার। এরপর ২০২২ সালে আবারও শ্রমবাজার খুলে দেয় দেশটি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।